আজকে আমি কিছু মিষ্টি কুমড়ার শাক নিতে এসেছি। মিষ্টি কুমড়ার শাক রান্না করব। দেখুন কত সুন্দর গাছগুলো হয়েছে, মিষ্টি কুমড়ার গাছ। এই যে ডগাগুলা এত মোটা মোটা হয়েছে, ডগাগুলা নেব। সুন্দর ডগা হয়েছে, তাই ডগাগুলা কাটবো। এই পাশে চাল কুমড়া গাছও আছে, চাল কুমড়া গাছগুলা। এই দেখুন কত সুন্দর চাল কুমড়া গাছগুলা। চাল কুমড়া গাছের ডগাগুলো খুব সুন্দর হয়েছে। দেখা যাক কেমন হয় চাল কুমড়া। আমি এখন মিষ্টি কুমড়ার ডগা কেটে নিয়ে যাব রান্না করার জন্য। এই যে কুমড়ার ডগাটা কাটবো, দেখুন কত সুন্দর ডগাটা মোটা। কত সুন্দর। এই যে ডগা নিছি, এই ডগা কাটাই রান্না করব এখন। কত সুন্দর আগাটা, দেখলে এই ডগাটা দেখলেই মনে চায় খাইতে। শাকগুলো কেটে নেব। কেটে কেটে ধুয়ে নিয়ে আসলাম, এখন রান্না শুরু করব। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নেব। এই তেলে আলু দিয়ে দেবো, আলুটা একটু ভেজে ভেজে তারপরে মিষ্টি কুমড়ার শাক দেবো। শাক দিয়ে আলু দিয়ে রান্না করব। আলুটা এই যে জল ফুটে উঠছে, এবারে দিয়ে দেবো শাক। এবারে এই শাকটা দিয়ে দেবো। শিং মাছ, একবারে দেশি টাটকা শিং। শিং মাছের ডিম হয়েছে, শিং দিয়ে রান্না করব। শিং মাছটা দিয়ে দেবো। ফোড়নে দেবো কাঁচা লঙ্কা, রাঁধুনি। আমার মিষ্টি কুমড়ার শাক রান্না কমপ্লিট। গরম গরম ভাতে গরম গরম মিষ্টি কুমড়ার শাক দিয়ে খেতে খুবই ভালো লাগবে। কি কি খাবেন চলে আসেন, আমার রান্না কমপ্লিট।